বছর এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকে এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রমণের শিকারও হয়েছেন অনেকে। তো ৩২ নম্বরে ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস মোবাইল দেখি, তোমার মানি ব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়? পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করেছে। আমরা যাদেরকে বসিয়েছি বা আমরা যাদেরকে বাছাই করেছি তাদেরকে আমরা জবাবদিহিতার বাইরে রাখবো না। আমরা মেক শিওর করবো যে আমাদের যেটা রাইট, জনগণের যেটা রাইট, জনগণ যেটা প্রাপ্য, জনগণ যাতে সেটা পায়। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর থেকে 4টি অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। দর্শক শ্রোতা, হঠাৎ এটা কি সিদ্ধান্ত নিলেন ডক্টর ইউনূস? আপনারা জানেন যে তিনি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন। দর্শক শ্রোতা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানবে এবং হঠাৎ যে সিদ্ধান্ত নিয়েছে যেটা শুনলে আপনারাও সবাই চমকে উঠবেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে, যার কারণে সেই গোপন তথ্যগুলো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি। আমরা যাদেরকে বসিয়েছি বা আমরা যাদেরকে বাছাই করেছি তাদেরকেও আমরা জবাবদিহিতার বাইরে রাখবো না। আমরা মেক শিওর করবো যে আমাদের যেটা রাইট, জনগণের যেটা রাইট, জনগণ যেটা প্রাপ্য, জনগণ যাতে সেটা পায়। সেটা আপনারা আপনাদের উপরে এইটুকু ভরসা রাখেন স্টুডেন্টদের উপরে যে আমরা কাউকে জবাবদিহিতার বাইরে রাখবো না। আমরা চেষ্টা করছি ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথা বলে তাদেরকে চাপ দেওয়া বলেন, যেভাবে আমরা এখনো রাস্তায় আছি, আমরা প্রতিদিন এটা নিয়ে কথা বলছি। কিন্তু যেহেতু ওনারা হঠাৎ করে একদম হঠাৎ করে আমলাতন্ত্র থেকে এইটার ভিতরে হঠাৎ করে হলো যে এখানে চলে আসছে, হঠাৎ করে সবকিছু হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন কিভাবে সবকিছু একদিনের ভিতরে ঘুরে গেল। তো আমাদের একটুখানি হলো যে সবাই টাইম নিচ্ছে সবকিছু গুছিয়ে নিতে। দোসরা রন্ধে রন্ধে আমরা দেখেছি কিভাবে আমাদের সব জায়গায় হলো যে তাদের লোকজন, আপনি যেটা বললেন যে বিভিন্ন আগের যে আমাদের স্বৈরাচার সরকার ছিল তাদের বিভিন্ন দোসরা সব জায়গায় ছিল। তো এই জিনিসটা, এই মোলটা আপনি চাইলে তো আর একটা পুরা সিস্টেমকে পুরা ছাঁটাই করে দিতে পারবেন না, তাহলে সিস্টেমটা চলতে পারবে না। আপনার একটু সময় লাগবে যে বাছাই করে করে কাকে বের করবেন, কাকে আছে ভালো। আমাদের ভিতরে অনেক সিস্টেমে অনেক লোক আছে যারা অনেক ভালো, যে আমি ঢালাই করে কোনো রকমের ফিডব্যাক ব্যাকগ্রাউন্ড চেক না করে সবাইকে ছাঁটাই করে দিতে, সেটা তো তাহলে তাদের জন্য অবিচার, তাই না? তো আমাদেরকে একটু রাষ্ট্র অনেক বড় একটা বিষয়। রাষ্ট্র আমাদের অনেকের জনগণের জানমালের সমস্যা, এটা অনেক বড় একটা সমস্যা, আমাদের অনেক বড় একটা বিষয়। এটা জাস্ট আমরা চাইলে একটা ডিসিশন নিতে পারি না, বা গভর্নমেন্ট চাইলে একটা ডিসিশন নিতে পারে না। আমরা আপনাদেরকে ইনশিওর করছি আমরা কাউকে প্রশ্নের আওতার বাইরে রাখছি না, আমরা জবাবদিহিতার বাইরে রাখছি না। আমরা মেক শিওর করবো, কারণ আমাদের ভাই ব্রাদার রাস্তায় মারা গেছে, আমরা ফিল করি, আমরা রাস্তায় এখন এই কারণে আসি। আন্দোলন শেষ, স্বৈরাজ এক দফা চাইছি, এক দফা চলে গেছে, আমরা এখনো রাস্তায় কেন আছি? কারণ আমাদের ভাই ব্রাদার মরছে, আমাদের গায়ে লাগছে। আমরা ওইটা ইনশিওর করবো যে এই দেশের মানুষ, আমাদের ভাই ব্রাদার যারা মারা গেছে তাদেরকে বিচার দেওয়া হয়, তাদের সাহায্য হয়, তাদের ফ্যামিলির সাহায্য হয়। আমরা আমাদের রাষ্ট্রের মানুষ ভালো থাকে। আমরা যেহেতু এত বড় দায়িত্ব নিয়েছি আমরা চেষ্টা করব, কিন্তু আমাদেরকেও প্লিজ আমাদেরকেও সময় আপনাদেরকে দিতে হবে। যে প্লিজ বিচার করে বসবেন না, সরকারকে সময় দিন একটুখানি, আপনাদের বাচ্চাদেরকে, আমাদেরকে, আপনাদের সন্তানদেরকে, সন্তান সমতুল্য এই বাচ্চাদেরকে একটুখানি সময় দেন, একটুখানি আমাদের সাথে একটুখানি হলো যে ওয়েট করেন, দেখেন কি হয়। আপনারা আপনাদের বলার জন্য এই সকল আন্দোলন, আপনারা যাতে বলতে পারেন, এই যে আপনারা বলতেছেন আমাদের সমস্যা আছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। আপনারা বলেন আমাদের সমস্যা আছে, আমাদের এইখানে সমস্যা, আমাদের ওইখানে সমস্যা, এই জিনিসটাই আমরা চাই যে আপনারা বলতে পারেন। এই জন্য রাস্তায় নামছে, আমার ভাই ব্রাদার মারা গেছে। এই যে বাক স্বাধীনতা, আপনি বলতে পারতেছেন স্টুডেন্টরা এটা ভুল করছে, স্টুডেন্টরা এটা বাজে করছে, ওইখানে ট্রাফিকে ওই হয়েছে সেই, এই যেটা বলতে পারতেছেন উচ্চ গলায় আমাদেরকে, আমাদের এটা ভালো লাগে, এইটাই আমাদের স্বাধীনতা। মেধা তালিকায় যারা বিসিএস ক্যাডার হয়েছেন 33তম 34তম, তাদেরকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীদেরকে উল্টাপাল্টা কারা করার জন্য, তাদেরকে মারধর করার কারণে তাদেরকে অবসরে পাঠাচ্ছে বাধ্যতামূলক। আসলে সেই পুলিশ অফিসারদের কোনো তো অন্যায় নাই, তারা সত্যিকারের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা আজকে জোর করে তাদেরকে অবসরে দেয়। তাদের ব্যাপারে কিছু স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে আমাদের থেকে আমরা মনে করি, এবং একজন বড় উপদেষ্টা হিসেবে যেহেতু আমরা ওনাকে চুজ করেছি, বাছাই করেছি, আমরা তার উপরে ভরসা রাখতে চাই। আপাতত আমরা দেখতে চাই, উনি অলরেডি বলেছেন এই বিষয়ে উনি একটা সিদ্ধান্ত নেবেন, এবং আমরা ওইটার জন্য ওনাকে চাপ দিচ্ছি। আমরা স্টুডেন্টরা সবসময় ওনারা যে ডিসিশনটা নিবে, ওই ডিসিশনটা যদি জনগণের কাছে রাইট মনে হয়, আমাদের সবার কাছে রাইট। দর্শক, আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
এবার আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে জাতীয় শোক দিবস। প্রতি বছর এই দিনটিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যান অনেকে। এবার সকাল থেকে এলাকাটিতে বাধার মুখে পড়তে হয়েছে, আক্রমণের শিকারও হয়েছেন অনেকে। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। সরকারি ছুটি নেই, তবে আছে শোক দিবস। কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরে এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ভেতরটা শুনশান, স্তব্ধতায় মোড়ানো বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ। বাইরে সুসজ্জিত অনেকে লাঠি সোটা নিয়ে শ্রদ্ধা জানাতে যারা এসেছেন তারাই পড়েছেন আক্রমণের মুখে। সকালে ধানমন্ডি ৩২ নম্বরের চারপাশে এমন পরিস্থিতি দেখা গেছে। কারো কারো অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ। মারধরের দৃশ্য ধারণ করতে গেলে বাধার মুখে পড়েছেন গণমাধ্যম কর্মীরাও। অবস্থান নেয়াদের মধ্যে অনেকেই জানান, আওয়ামী লীগকে প্রতিহত করতেই তারা সেখানে আছেন। মানে আমাদের যে গণবিপ্লব সেটি যাতে প্রতি বিপ্লবে রূপান্তর না হয়, আমাদের বিপ্লব যেন ব্যাহত না হয়, সেই জন্য মূলত হচ্ছে আমরা এখানে প্রহরা দিয়েছি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ আর যুবলীগকে প্রতিহত করা, কারণ এখন শোক দিবস নাই, এটা বিজয় দিবস। আজকে শুধু আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, যাতে তারা কোনো প্রকার নাশকতা করতে পারে না, দেশটাকে অস্থিতিশীল করতে না পারে। আর আপনারা কোন সাংবাদিক? এই সাংবাদিকরা বুঝছেন, আপনারা কিছু মনে করেন না, তবে আপনারা অনেক কাজই আর অনেক কথাই লুকায় রাখছেন হাসিনার পক্ষে। এখানে সবাই এখন মনে করেন যে পাহারা দিচ্ছে যেন আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন এসে এখানে ঝামেলা না করতে পারে। এদিকে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিরা জানালেন তাদের ক্ষোভের কথা। তো ৩২ নম্বরে ওই জায়গায় লোকজন আমার হুন্ডাটা থামাই জিজ্ঞেস করছে যে তুমি কই যাও। পরে আমি বলছি ডাক্তার দেখি তোমার মোবাইল দেখি, তোমার মানিব্যাগ দেখি, তোমার বাড়ি কোথায়। পরে আমি বলছি আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ, এই ওখান থেকে নামাইয়ে মারা শুরু করছে। আমরা তো ওরা ফুল দেখিয়া আর ওরা একটাই লিছে, একটাই কয় তুমি এই সেই তোমার ও শুরু করছে। আমি ৩২ নম্বর মাত্র নামছি 30 সেকেন্ড হবে না, আমি নামছি, আমি আরেক বাসে উঠবো, চলে যাবো। এই মুহূর্তে আমাকে ধরে বলে তুই আওয়ামী লীগ, ধরে আমাকে পিটাইছে, আমার মোবাইল নিয়ে গেছে, আমার কাছে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। একজন বললো যে ভিডিও করতেছে কেন, আমি ভাইয়া বলছি, আমি ভাইয়া বুঝতে পারি না। এই বললে বলে তুই কার লোক, ডিলেট কর। মোবাইলটা আমার নিচ্ছে, এর মধ্যে আমাকে হরুম দারুম আমাকে মাই শুরু করে দিচ্ছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও তাদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।